নমস্কার। বেস্ট টাইমের দর্শকদেরকে আজকে একটা নিজের উপলব্ধির কথা জানাবো। এখন মাঠে গিয়ে, বিশেষ করে নর্থ কলকাতার এই মাঠগুলোতে গিয়ে খুব কষ্ট হচ্ছে। কারণ কি, অনেক চেষ্টা করে বাচ্চাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি ফুটবল খেলার জন্য। এই কাজটা দীর্ঘদিন করতেই হবে আমাদেরকে, সেটা না, যতদিন বাঁচবো এই কাজটা করেই যাব। যেহেতু ফুটবল খেলে জীবনে যে আমার উপলব্ধিটা আজকে ইউটিউবের মাধ্যমে জানাবো, এই ফুটবল খেলে যেহেতু আমাদের পেটের ভাতটা জোগাড় করেছি, ফুটবল খেলে যেহেতু চাকরি পেয়েছি, ফুটবল খেলে যেমন বেঙ্গল টিম খেলেছি, সাব জুনিয়র বেঙ্গল খেলেছি, সাব জুনিয়র ইন্ডিয়া খেলেছি, এই যে খেলার যে সম্মানটা, সেটা আজকে শেয়ার করব। আজকালকার বাচ্চাদের বাড়ির লোকেরও সেরকম কোনো কোনো মানে প্রচেষ্টা নেই, চেষ্টাও নেই, যে কোনো তাপ উত্তাপ নেই। বাচ্চারা ভিডিও খেলছে, বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, নিজেরাও আসক্ত আছে। সেই জায়গায় বাড়ির গার্জেনদেরকে গিয়েও আমরা বোঝাচ্ছি যে আগামী দিন বাচ্চাদের ভবিষ্যৎটা কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যে আমরা নিজের হাতে নিজেদের কতটা ক্ষতি করছি, সেই ব্যাপারটা অনেক মানে ক্যাম্পেনিংয়ের মাধ্যম দিয়ে বাড়ির গার্জেনদের, ক্যাম্পের বাচ্চাদেরকে সব সময় উৎসাহিত করছি যে তোমরা খেলতে আসো, খেলতে আসো, যে কোনো খেলার মধ্যে যুক্ত থাকো। কিন্তু আমরা ছোটবেলায়, আজকে আমার ছোটবেলার কথাটা মনে পড়ছে, আমাদের এই মূলত এই পরিবেশটা, এখানে নানা রকম ভাষাভাষীর লোক এই জায়গাটায় বাস করে। বিশেষ করে এটাকে অ্যাকচুয়াল কি বলবো, খেলাধুলারও চল আছে, আবার ক্রিমিনাল বেস একটা এরা এরিয়াও বলতে পারেন, সব কিছু। কিন্তু নিজের একটা চেষ্টা, নিজের সদিচ্ছা, আমি ভালো হব, আমাকে ভালো হতে হবে, আমাকে নাম করতে হবে, এরকম যে একটা টার্গেট, এই টার্গেটটাই পুরো হারিয়ে গেছে। এই টার্গেটের জন্য যে ছেলেরা খেলবে, তাদের যে একটা আর্নিং করার যে রাস্তা, ফুটবল খেললে যে সম্মান পাবে, ফুটবল খেললে যদি চাকরি বাকরি করতে পারে, বা চাকরি না করে প্রফেশনাল ফুটবল খেললে কোটি কোটি টাকা ইয়ারলি ইনকাম করতে পারবে, সেই মানে স্বপ্ন দেখারই ছেলে নেই। আমরা যখন খেলাধুলা করেছি, অনেক প্রতিবন্ধকতা, বাড়ির বাড়ির প্রতিবন্ধকতা থেকে আরম্ভ করে, বাড়িতে আমাদের নানা রকম, আমাদের দোকানে কাজকর্ম করে, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদেরকে খেলাধুলার সঙ্গে প্রতিনিয়ত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যুক্ত থেকে খেলাধুলা করতে হয়েছে। আজকে খেলাধুলাটা ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। যতই লোকের কাছে কাজ করতাম, বড় বাজারে মাল ফেরি করতাম, সব কিছু, এই ফেরি করা, কাজ করা, তখন না এতটাই মানে নিজেরা চার্জড আপ ছিলাম যে এই কষ্ট থেকে একটাই মাত্র পথ, যদি আমি ভালো করে ফুটবল খেলতে পারি। এই ফুটবলটাকে তখন ভগবানের মতো আঁকড়ে ধরতাম যে না, ফুটবল আমাকে খেলতেই হবে, আমাকে ফুটবল খেললে তলে আমি একটা, যদি ভালো কিছু করতে পারি, ভালো নাম করতে পারি, বা চাকরি বাকরি পাই, তাহলে কিন্তু আমার পেটের ভাতের আবার অভাব হবে না। যাই হোক, খেলার মাধ্যম দিয়ে চাকরি জীবন উপলব্ধি করেছি। চাকরি করতে গেলে যে সম্মান, সেখানেও উপলব্ধি করেছি। খেলার মাঠে যে সম্মান, ইন্ডিয়া টিম, জুনিয়র ইন্ডিয়া খেলতে গিয়ে বা সাব জুনিয়র বেঙ্গল খেলতে গিয়ে কত লোকের সঙ্গে পরিচিত হয়েছে। হ্যাঁ, এরকম আগে যেমন অনেক বেসিক শেখাবার একটা লোক ছিল, ধরে ধরে পাড়ায় অনেক লোক ফুটবলে নাম করেনি, কিন্তু তার একটা ফুটবল খেলার প্রতি তার একটা মানে ভালো উপলব্ধি ছিল, যে ফুটবলকে কিভাবে খেলতে হয়, তার একটা সেন্স ছিল, সেই সেন্স দিয়ে তখন প্র্যাকটিস করাতো। কিন্তু এখন আমূল পরিবর্তন হয়েছে। এখন কোচেসদের একদম কোচেস ট্রেনিং নিতে হবে, ম্যান্ডেটারি করে দিয়েছে। এই কোচেস ট্রেনিং নিলে তারপরে সে প্র্যাকটিস করাতে পারবে। এখন অনেক রকম প্র্যাকটিসের পদ্ধতিটাও চেঞ্জ হয়েছে, সব ঠিক আছে। কিন্তু আমি মূলত কলকাতা বেস ছেলেদেরকে খেলার সেই উৎসাহ, উদ্দীপনা, নিজেদের যদি খিদে না থাকে, সেই খিদে না থাকাটা যে কতটা
ব্যাধিতে পরিণত হয়েছে। এই আমার হাতে ধরুন ক্যাম্পে একটা ছেলে ভালো, ওকে নিয়ে স্বপ্ন দেখা যায়, ওকে কোনো ভালো জায়গায় খেলানো যায়, তার কোয়ালিটি আছে, সব কিছু আছে, বুঝতে পারছি একে ধরে রাখলে বা এ যদি ধরে রাখে খেলাটাকে তাহলে এ বড় হতে পারবে, এ স্কিল আছে, ব্রেথ আছে, পাওয়ার আছে, ফিটনেস আছে, সব আছে। কিন্তু একটা টাইমের পর মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর যে হারিয়ে যাচ্ছে, এই হারিয়ে যাওয়ার প্রবণতাটা এত বাজেভাবে গ্রাস করে নিয়েছে, এই গ্রাসটাই বাচ্চাগুলোকে একদম নর্দমার কীটে পরিণত করে দিচ্ছে। চোখের সামনে যেই বাচ্চাটাকে নিয়ে একদিন স্বপ্ন দেখেছিলাম যে এই বাচ্চাটা বড় হয়ে মা বাবার মুখে হাসি ফোটাবে, সেই বাচ্চাটাকে যখন দেখি না যে সসম্মানে থাকবে, খেলাধুলার মাধ্যম দিয়ে সে সম্মান পাবে, অর্থ রোজগার করতে পারবে, সেই বাচ্চাটাকে যখন দেখি না সে আমার সামনে দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছে, তাকে আমার জীবন দিয়ে অনেক বোঝাবার চেষ্টা করেছি যে আমার লাইফে আমি কত স্ট্রাগল করেছি, আমি কত লড়াই করেছি। এটা গল্প কথা না, আমার আজকে এটা আমার ব্যক্তিগত প্রচারের জন্য না, মানুষকে উদ্দীপ্ত করার জন্য, মানুষকে চার্জ আপ করার জন্য এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। সেই বাচ্চাটা যখন দেখি আমার সামনে দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছে, বা কেউ মোট বইছে, কেউ বাজারে রাস্তায় বসে দোকানদারি করছে, আমার দেখে খুব কষ্ট হয় যে এই ছেলেগুলো যদি একটু কষ্ট করে পেটে যদি খিদে রেখেও যদি ফুটবলটা ঠিকভাবে খেলতে পারতো তাহলে এরা সসম্মানে জীবনযাপন করতে পারতো। এই আমার ধ্যান ধারণা থেকে আজকে ওদেরকে অনেক বোঝাতাম যে লোকের বাড়িতে মা ভ্যানের কাজ করছে, মা বাসন মাজছে লোকের বাড়িতে, এই দুর্দশা কেটে যাবে তোমরা যদি ভালো করে খেলতে পারো। আমারও এরকম একটা সময় এসেছিল, আমারও পরিস্থিতি এরকম ছিল, কিন্তু সেই পরিস্থিতি থেকে একমাত্র ফুটবলই আমাকে মুক্তির পথ দেখিয়েছে। তাই যতদিন বাঁচবো ফুটবলের জন্যই বাঁচবো, ফুটবলকে নিয়েই বাঁচবো। অনেক ছেলে হাত থেকে বেরিয়ে গেছে, কিছু ছেলে খেলছে, আবার নতুন করে ছেলে আসছে, কিন্তু লক্ষ্যে যদি আমি কাউকে দেখতে না পাই বা পৌঁছাতে না পারি, আমার এই ক্যাম্প, এই প্রচেষ্টা বৃথা বলে আমার মনে হয়। আমি কোনো প্রচারের জন্য না, আমি মানুষকে সমাজকে সঠিক পদ্ধতিতে চলার জন্য, বাচ্চাদেরকে খেলার জন্য আহ্বান রেখে আজকে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ, নমস্কার। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।